আমি শীতল সরকার হয়ে বলছি। আমার জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মা দুজনে যুগল রূপে বসে আছে। অন্তিম সময়ের ফটো। আমার গর্ভধারিণী মা আমার পিতার অনেকটা সেবা করত। আমি জানি আমার মা অনেক ভালো মানুষ ছিল, মহামানব ছিল। আমার পিতাও অনেক মহামানব ছিল, একজন সাধু ব্যক্তি ছিল। গান বাজনা করতেন, কীর্তনাদি করতেন, হরিসেবা গুরুসেবা কোনো সেবা বাদ দিতেন না। এবং আমি তার সুপুত্র শীতল সরকার। আমি কবিগান করি। আমাকে চ্যানেলে দেখতে পান, আপনারা দেখতে পাবেন সারা জীবনটা। এই হচ্ছে আমার জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মা। এই দুজনই আমার জীবনের পরম ধন এবং এনারা আমাকে এনেছে এই ধরাধামে। এনারা দুজনে যদি আমাকে আর না আনতো, আমি হয়তো দুনিয়ার আলো বাতাস কিছুই পেতাম না। তাই আমার পরম ধন এই আমার সম্মুখে বসে আছে। আমি লোককবি শীতল সরকার বলছি। আমার মা গর্ভধারিণী জননী মাতৃভূমি মাতৃত্ব লাভ করেছে এবং আমি আমার মাকে ঈশ্বরের কাছে আমার মায়ের পরমাত্মার সুকামনা করি। আমি সুসন্তান হয়ে এবং আমার পিতার সুসন্তান হয়ে আমি দুজনের সন্তান হয়ে আমি কামনা জানাই ঈশ্বরের কাছে আত্মসমর্পণ, যে আমার মা যেন ফিরে এবার জন্ম নিয়ে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মগ্রহণ করে এবং আমার পিতাও যেন সেইভাবে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মগ্রহণ করে যেন ফিরে আবার এই সাধু পথে মানব জনম দুর্লভ জনম পেয়ে যেন দুজনে আসতে পারি, এসে যেন এই মানবের সেবা করতে পারে। আমি একজন লোককবি, সবাই জানেন আমি শীতল সরকার। এবং আমার পিতার নিজের হস্তে গান লেখা গানগুলো এই একটা গান, এরপরে আরও আছে, দেখাচ্ছি আমি। অনেক গান লিখতো আমার পিতা। এখন দুনিয়ায় না থাকলেও আমার কাছে আমার বাবা আছে। এই যে একটা গান, এই একটা সব আমার বাবার নিজের হাতের লেখা গান। এই আর একটা এবং এই একটা, এসব আমার বাবার নিজের হাতের লেখা গান। এসব আমার বাবার নিজের হাতের লেখা গান, নিজে হস্তে লিখেছেন। একজন লেখক ছিল, কবি ছিলেন না, তবে লেখক ছিল। তার সুসন্তান আমি একজন কবি হয়ে দাঁড়িয়েছি বিশ্বব্রহ্মাণ্ডে। আমার নিজের বসত বাড়িটা হচ্ছে উড়িষ্যা অমরকোট সাব ডিভিশন এবং অমরকোট বিধানসভা মণ্ডলীর মধ্যে। আর রায়গড় ব্লক পরচিপাড়া গ্রাম, ইউরবি নম্বর 40 আমার বাড়ি। কারো যদি দরকার পড়ে কবি গানের জন্য, যদি ভালো লাগে আমার গান শুনে, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বায়না করতে হলে আমাকে বায়না করবেন। এই আমার নম্বর দেওয়া আছে চ্যানেলে, সেইভাবে। এই যে আমার মাতা পিতার যুগল ফটো দেখতে পাচ্ছেন, সারা জীবনের জন্য আমি রেখেছি এগুলো, যে ভিডিও করে আমার চ্যানেলে আমার বাবা এবং আমার মা অমরত্ব হয়ে থাকবে। চ্যানেল যতদিন পর্যন্ত থাকবে বিশ্বব্রহ্মাণ্ডে, ততদিন পর্যন্ত আমার পিতামাতার জাগ্রত রূপ দেখতে পাবেন আপনারা সকলে। হরি বলো, হরি বলো। আমিও মতুয়া ধর্মের ছেলে, মতুয়া ধর্মের সব কিছুই ছোটোবেলা থেকে মতুয়া। আমার মা একজন সজ্জন ব্যক্তিনী ছিলেন এবং আমার পিতা একজন সজ্জন ব্যক্তি ছিল। এনারা মহামানব ছিল। এরপরের কিছু হয় না। মাতা পিতাকে সেবা করতে হয়, মাতা পিতাকে সেবা করলে মানবতার কিছু পাওয়া যায়। দেখুন, শেষ জীবনে মানুষের এইভাবে আসে, সৎ পথে চলে মানুষ এতটুকু পায়। এর জন্য আর কি, মানব জীবনে এই আমার পিতার শুভ নাম ছিল বিমল মণ্ডল এবং আমার মাতাজির নাম হচ্ছে লক্ষ্মী মণ্ডল। আমার মাতার নামে একটা গ্রামে স্কুল, LBS কনভেন্ট স্কুল বলে একটা স্কুলও করেছিলাম। স্কুলটা চালাতে পারিনি হয়তো।
কিন্তু স্কুল পড়েছিলাম তার নামে। আর এই যে আমার পিতার নিজের হস্তের গান তো দেখতে পাচ্ছেন আপনারা। এবং আমার স্ত্রী সুস্মিতা মণ্ডল, আমার মা যেমন আমার একটা কাগজ গুছিয়ে রাখতেন। আমি যদি কোথাও যেতাম, একটা ছেঁড়া কাগজ যদি থাকতো, কাগজটা ভাবতো আমার শীতলের কাগজ, কী লেখা জানি না, রেখে দেই। আমি যদি 2 মাস পরে বাড়ি আসতাম, সেই কাগজখানা আমাকে বের করে দিত। তেমনি আমার স্ত্রী সুস্মিতা মণ্ডল, তেমন আমি যদি কোথাও যাই, একটা কাগজ যদি পড়ে থাকে, আমার স্ত্রী আমার জন্য সেটা গুছিয়ে রেখে দেয়। এরপরে আর কিছু হয় না। যা হোক, আমার মাতা পিতার ছবি সবাই দেখতে পাচ্ছেন। চ্যানেলে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আর সবার কাছে আমার একটা কামনা, ভাইয়েরকে সবার কাছে, সকলের কাছে আমার কামনা যে মাতা পিতার সেবা করবেন। সারা জীবন মাতা পিতার সেবা করলে মানবতা বাড়ে, এবং মাতা পিতার সেবায় নিজের আয়ু বাড়ে। মাতা পিতার সেবায় অনেক কিছু হয়, নিজের বিপদ আপদ, বড় বড় বিপদ কেটে যায় মাতা পিতা সেবা করলে। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি মাতা সপ্তম আমার প্রত্যেক হরি বলো, হরি বলো।